মাধ্যমে আসলাম, যে কোনো একজনের মাধ্যমে তো আমরা এসেছি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন এই পৃথিবী এক সপ্তাহ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তারপর চিন্তা করলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এই পৃথিবীর মধ্যে আমার খলিফা সৃষ্টি করব। খলিফা কি? প্রতিনিধি। খলিফা প্রতিনিধি। আর প্রথম খলিফা অর্থাৎ বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই সিদ্ধান্ত নেওয়ার পর আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডেকে এই এক জায়গায় বসালেন। বড় বড় চারজন ফেরেশতা। আর ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় আজরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম। এই চারজন ফেরেশতা হলো ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা, মর্যাদাবান ফেরেশতা। সকল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে সমবেত করলেন। বললেন ও আমার ফেরেশতাগণ শুনো, আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা আমি সৃষ্টি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা তো চাইলে খলিফা সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে জানিয়ে দিতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করার জন্য সকল ফেরেশতাদেরকে এক জায়গায় সমবেত করে, সকল ফেরেশতাদের এক জায়গায় সমবেত করে আল্লাহ তাআলা পরামর্শ করেন আমি খলিফা সৃষ্টি করব। একটি ঘরের মধ্যে যদি বাবা উদ্ধার হয়ে যাওয়া আর কোন ঘরের মধ্যে কোনো উম্মিদ না থাকে, পরামর্শ না ছাড়া কোনো কাম হয়ে যায়, তাহলে এই ঘরে অশান্তি আর অশান্তি সৃষ্টি হবে। আর যে এই ঘরের মধ্যে মিলেমিশ হয়ে একটা কাজ করবে, সব পরিবার সব এক জায়গায় এসে পরামর্শ করে কাজ করা হয়, তাহলে এই পরিবার দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো পরিবার হবে। তাদের পরিবারের মধ্যে কোনো ঝগড়া থাকবে না, তাদের পরিবারের মধ্যে কোনো মার থাকবে না। যেমনি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ও আমার উম্মতকে জানিয়ে রাখো, আমি চাইলে আমার নিজের ইচ্ছায় খলিফা সৃষ্টি করতে পারি। খলিফা সৃষ্টি করার পর আমার ফেরেশতাকে দেখে বলে নাও আমি খলিফা সৃষ্টি করেছি। আস্তে আস্তে মানুষ এই দিকে বাড়তে থাকবে, ওই খলিফা থেকে দুনিয়া মান করতে চাইবে। কেন? আমি তো চাইলেও ফেরেশতারে দিকে করতে পারি, কিন্তু আমি না সেটা আমি করি নাই। আমি পরামর্শ করেছি। চাইলে ঠিক তেমনি ভাবে একটা পরিবারের মধ্যে সবচেয়ে বড় হলো বাবা চাইলে বাবার মতন কাজ করে দিতে পারে, কিন্তু এই ঘরের মধ্যে শান্তি আসবে না। যদি পরামর্শ করে বাবা এই ঘরের মধ্যে শান্তি আসতে হবে, তাহলে পরামর্শ করে যে কোনো কাজ করলেই শান্তি আসবে। বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরামর্শ ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতা আমি আবার আদমকে সৃষ্টি করতে চাই, আমি প্রথম খলিফাকে সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতাদের বললেন তুমি কি হবে? আমি তো আদমকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল ও রব্বুল আলামিন তুমি চাইলে তো সৃষ্টি করতে পারবে, কিন্তু এই আদম সত্তার কল্পনা করবে, যে করবে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ রব্বুল আলামিন আমি দয়াময়, আমি প্রভু, আমার মতো দয়ালু এই পৃথিবীর মধ্যে কেউ নাই, এই জগতের মধ্যে কেউ নাই, সারা ওয়ার্ল্ডের মধ্যে কেউ নাই। আমার রব্বুল আলামিন আমি চাইছি আমি সৃষ্টি করে দিব। যাও ফেরেশতারা যাও, তোমরা দুনিয়ার মধ্যে দামি মাটি খুঁজে আনো, আর না পাক কিছু জিনিস নিয়ে আসো। বাবা আদমকে মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। কোথায়? মাটি থেকে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে। আল্লাহ বাবা আদমকে সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন? শুক্রবারে সৃষ্টি করেছেন। শুক্রবার এমন একটি দামি বার, সপ্তাহে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এত দামি শুক্রবার দিন বাবা আদমকে শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বাবা আদমকে শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। বাবা আদমকে এই শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কবজ করে নিয়েছেন। শুক্রবার কত বড় দামি! আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামকেও শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। শুক্রবার আল্লাহ তাআলা এত দামি করে করেছেন, কোন ব্যক্তি যদি এই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে সারা বছর এই শুক্রবারের ফজিলতের বর্ণনা করে, এই শুক্রবারের ফজিলতের বর্ণনা শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে দিয়েছেন। যখন বাবা আদমকে সৃষ্টি করার পরে এই শুক্রবারে জান্নাতের মধ্যে একটা পার্টি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও আমাকে প্রথম খলিফা আমার আদমকে নিয়ে আসো। যখন নিয়ে আসলো আদমকে আনার পরে এই মজলিসের মধ্যে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ফেরেশতার দল যাও বিরান তোমরা আগে সেজদা দাও আমার আদমকে, আমি আদমকে এত মর্যাদা দিব।
ফেরেশতা হলো আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, কিন্তু আমি মাটিকেই সবচেয়ে সম্মান দেবো, যাও তোমরা সবাই আমার আদমকে শ্রদ্ধা দাও। সকল ফেরেশতারা আদমকে শ্রদ্ধা দিয়েছে, কিন্তু ইবলিস আদমকে শ্রদ্ধা দেয় নাই। কেননা অহংকার হলো পতনের মূল। যে কোনো ব্যক্তি হোক, যে কোনো কিছু হোক, যদি অহংকার করে ফেলে তার মতো অন্তর্ভাগা পৃথিবীর মধ্যে আর কোনো ব্যক্তি হতে পারে না। ইবলিসে কইল আমি হলাম আগুনের তৈরি, আমি কেন মাটিকে শ্রদ্ধা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইবলিস তোকে আমি আদেশ দেই নাই, তুই তোরে আগে আমি আদেশ দিয়েছি, তুই আদমকে শ্রদ্ধা দে। ইবলিসে কইল না, আমি আদমকে শ্রদ্ধা দিতে পারবো না, কেননা আমি হলাম আগুনের তৈরি, আগুনের তাপ থাকে মাটির উপরে আর মাটির তাপ থাকে মাটির নিচে, তাহলে কেন আমি আদমকে শ্রদ্ধা দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইবলিস তোকে আমি তৈরি করেছি, এই আদমকে আমি তৈরি করেছি, এই সকল ফেরেশতাদেরকেও আমি তৈরি করেছি, কিন্তু তুই আমার কথা অমান্য করার জন্য তোকে আমি শয়তান ইবলিস বানিয়ে দিলাম। ওয়া ইয কুননা লিল মালাইকা হলো অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও সকল ফেরেশতা আদমকে শ্রদ্ধা করো। আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফির, এই ইবলিস তুই আমার কথা অমান্য করার জন্য তোকে আমি কাফের উপাধি দিলাম। ইবলিস